রান্না করতেছি। আজ আমি রান্না করতেছি ইলিশ দিয়ে লাউ তরকারি। এটা আমাদের ভোলার সকলের কাছে অনেকেরই প্রিয় খাবার। আমার কাছে খুব ভালো লাগে। বিশেষ করে শীতের দিনে তো লাউ দিয়ে ইলিশ অন্যরকম টেস্ট। আমি প্রথমে কাটা পেঁয়াজ দিয়ে রান্না করতেছি। কাটা পেঁয়াজ দিয়ে রান্না করলে পেঁয়াজটা একটু আস্তে আস্তে থাকে, খেতে ভালো লাগে। এখন দিয়ে দিলাম মাছটা দেওয়ার পর এখন মাছটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। ছোট্ট একটা ঘাটটা ইলিশ নিয়েছি আর ছোট্ট একটুখানি লাউ নিয়েছি। মাছটাকে কিছুক্ষণ কষিয়ে মাছটাকে কষার পর আমি দিয়ে দিব একটুখানি পানি আর একটুখানি কাঁচামরিচ। আস্তে আস্তে কাঁচামরিচ দিলে তরকারিটা একটা ফ্লেভার আছে, যেটা আমার খুব ভালো লাগে। বিশেষ করে লাউয়ের সাথে তো কাঁচামরিচ ভালোই লাগে। এখন মাছটা তেলের ভিতরে একটু ভাজা ভাজা হচ্ছে পেঁয়াজের সাথে। দিয়ে দিলাম একটুখানি পানি, কারণ লাউ থেকে তো অনেক পানি বের হবে, তাই আমি একটা বেশি পানি দিলাম না। অল্প পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। মাছটা কষানোর পরে একটা বাটিতে তুলে রাখলাম, না হলে তো আবার লাউয়ের সাথে মিশে মাছটা একদম ভেঙে কাটা কাটা হয়ে যাবে। তো আস্তে আস্তে মাছটা তুলে মাছের ঝোলের ভিতরে লাউগুলা দিয়ে দিলাম। এখন এই লাউ থেকে অনেকটা পানি বের হবে, আর ওই পানিতেই রান্না হবে, আমি আর কোনো এক্সট্রা পানি দেবো না। এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি এবং ঢাকনা দিয়ে ঢেকে যতক্ষণ পর্যন্ত লাউটা নরম না হবে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব। তারপর দিয়ে দিলাম মাছটা কষানো শেষ। এখন মাছটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। মাছের যে একটা ফ্লেভার, এটা লাউয়ের ভিতরে ঢুকবে, লাউয়ের ফ্লেভারটা মাছের ভিতরে ঢুকবে। শীতকালে লাউ আর ইলিশ এটা তো একটা অসম খাবার। তারপর আমি ধনে পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে নিয়ে রাখছি। এখন নামানোর সময় হয়ে গেছে, ধনে পাতা দিয়ে দিলাম। ধনে পাতাটা দেওয়ার পর ঢেকে দিলাম।